নমস্কার। আজকে আমরা যে অডিওটা নিয়ে আলোচনা করব যে পিওর সোল মানুষকে কিভাবে আমরা চিনতে পারবো সেটা নিয়ে আমরা একটা অডিও করছি। দেখো, প্রথম যে লক্ষণটা বুঝতে পারবে, বিশেষ যে লক্ষণটা, এই ব্যক্তি হচ্ছে কি বেফিকার। বেফিকার কথার অর্থ হচ্ছে এই ব্যক্তির কিছু যায় আসে না। দেখো, এই কলিযুগে থাকতে গেলে সবাই কম বেশি রোজগার তো তাকে করতে হবে নিজের ভরণ পোষণের জন্য। কিন্তু এই ব্যক্তি বেফিকার। পয়সা আসলো আসলো, না আসলো না আসলো, নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে না এই ব্যক্তি। কোনো জায়গাতে কোনো কিছুতেই কম্পিটিশনের ভাবনা নিয়ে কোনো কাজ করে না। এই ব্যক্তির কোনো কম্পিটিশন নেই। সে মনে করে কি যে এই ইউনিভার্সটা ঈশ্বরের। ঈশ্বরের জায়গাতে সবাই মিলে থাকছে, এখানে কম্পিটিশনের কি দরকার আছে, এখানে প্রতিযোগিতার কি দরকার আছে, এখানে এগুলোর কোনো কিছুই দরকার নেই। এরকম ব্যক্তির মাইন্ডসেট এরকম হয়। নেক্সট বুঝতে পারবে এই ব্যক্তি চায় না কিছুই। তুমি যদি ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে তোমার কি চাই, সে খালি বলবে কি যে কিছুই চায় না, ভরণ পোষণ হয়ে যাচ্ছে, ঈশ্বর দিয়ে দিচ্ছে, ব্যাস এতটুকুই। নেক্সট হচ্ছে কি এই ব্যক্তিকে সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই ব্যক্তিকে তুমি ব্ল্যাকমেল করতে পারবে না। যেহেতু এই ব্যক্তি নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে না, তাদের যাই হয়ে যাক না কেন। কৃষ্ণকে দেখবে, কৃষ্ণ কিন্তু সত্যিকারের পিওর সোল। নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে উনি কোনদিন সরেছিলেন? নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে উনি কোনদিনও সরেনি। যুদ্ধ হয় হোক, কিন্তু অধর্মকে নাশ করবেই। তার জন্য যা যা করার দরকার সেটাই করবে। পিওর সোলের সবচেয়ে বড় উদাহরণ। নেক্সট, এই ব্যক্তি কিন্তু যোগের যোগ জানে বলা ভালো। সেটা এই অষ্টাঙ্গিক যোগ যা আছে তার মধ্যে যা যা পড়ে, এই ব্যক্তি কিন্তু এই বিষয়ে ব্যক্তির কিন্তু জ্ঞান অত্যন্ত বেশি সাধারণের থেকে। নেক্সট, এইরকম পিওর সোলকে আপনারা কোনোদিনও জাজ করতে পারবেন না যে এই ব্যক্তি জ্ঞান জ্ঞান মার্গের পথে রয়েছে না ভক্তি মার্গের পথে রয়েছে। এই ব্যক্তিটা আসলে বলা ভালো একটা মাটির ডেলার মতন, নরম মাটির ডেলার মতন, যে পাত্র পাবে সেই পাত্রেরই আকার ধারণ করতে ব্যক্তি সক্ষম। নেক্সট, এই ব্যক্তি কিন্তু নিজের ঊর্জা, নিজের যে শক্তি আছে, এগুলোকে কিন্তু ঠিকঠাক মতন চালনা করবার মতন বিদ্যা তাকে কিন্তু দেওয়া হয়েছে। এবং এই ব্যক্তির এই গুহ্য রহস্য সম্পর্কে তার জ্ঞান আছে। নেক্সট কিভাবে বুঝবো আমরা যে এই ব্যক্তি পিওর? এই ব্যক্তি কোনদিনও কাউকে কোনদিনও ছোট করে না। কোনো হিংসে নেই, কোনো কম্পিটিশন থাকলে তবে তো হিংসে হবে যে ওর ওটা হচ্ছে, আমার কেন এটা হচ্ছে না। এই জিনিসগুলো এই ব্যক্তির মনের মধ্যে কিন্তু পাবে না। নেক্সট কিভাবে বুঝবে? এই ব্যক্তি কিন্তু ব্রহ্মচর্য পালন করে। এই ব্যক্তি ব্রহ্মচর্য পালন করে। ব্রহ্মচর্য হচ্ছে গিয়ে আমাদের স্পিরিচুয়ালিটিতে, বা বলা ভালো আমাদের এই যোগ মার্গে যত সাধনা আছে, কলিযুগে ব্রহ্মচর্য রক্ষা করা হচ্ছে সবচেয়ে বড় তপস্যা। এরকম ব্যক্তি অত্যন্ত রেয়ার যে সত্যিকারের এই কলিযুগের থেকে সমস্ত কিছু আজে বাজে দেখে খেটেও ব্যক্তি রক্ষা করতে পারে নিজের ঊর্জাকে। আর কিভাবে বুঝবে? এই যে ব্যক্তি আছে সাধারণত লোকের থেকে দূরত্ব মেনটেন করে।
এবার অনেকে বলবে এটা তো একটা অ্যারোগেন্সি। আসলে অ্যারোগেন্ট নয়, আসলে ওনার এই টাইপের একা থাকতে ভালো লাগে, তাই জন্য সে এরভাবে দূরত্ব মেনটেন করে। সমাজের যে মারপ্যাচ থেকে দূরে থাকতে চায়। আচ্ছা, নেক্সট কিভাবে বুঝবে ব্যক্তি পিওর সোল? এই ব্যক্তির ইনকাম বা আর্নিং যাই হোক না কেন, এই ব্যক্তি না চাইতেই সবকিছু পাবে। এই ব্যক্তি না চাইতেই পাবে। ঠিক অর্থের জোগাড় কিন্তু হয়ে যাবে এই কলিযুগেও এই ব্যক্তির। যে ব্যক্তির বিশুদ্ধ চক্র, বিশুদ্ধ চক্র কথার মধ্যে শুদ্ধতা রয়েছে। তো বিশুদ্ধ চক্রের কাজ হচ্ছে কি আমাদের শরীরের যত ইমপিউরিটিস আছে সেগুলোকে ধ্বংস করা। তো যে ব্যক্তি পিওর সোল হবে সেই ব্যক্তির কাছে সে ব্যক্তি কিছুই চায় না। ঈশ্বর বলে কি যে ভাই কিছু তো অন্তত চা। সে বলে সব তো দেওয়াই রয়েছে, সব তো পাশেই রয়েছে, আর চাওয়ার কি দরকার। এই রকম মাইন্ডসেট। তো কোনো ব্যক্তির যদি এই পিওর সোলের ক্যাটাগরিতে এই যেগুলো বললাম সেগুলো যদি থাকে, তাহলে এটা ম্যাজিক হবে। সেটা ম্যাজিকটা আপনাকে একটু পরে বলছি। এবার এই ব্যক্তির কিন্তু প্রকৃতির কাছে, ইউনিভার্সের কাছে সারেন্ডারটা কিন্তু সাধারণ লোকের তুলনায় অনেক বেশি। কিরকম বেশি? যেহেতু বেফিকার, মানে কোনো পরোয়া করে না, ফলে কি হবে, এই ব্যক্তি নিজের জীবনে যা যা চিন্তা ভাবনা দুঃখ আছে এগুলো সব প্রকৃতির কাছে সারেন্ডার করে দিয়ে নিজে নিশ্চিন্ত থাকে। নেক্সট কিভাবে বুঝবেন? পিওর সোল তো একটা জন্মেই হয় না, তাকে জন্ম জন্মান্তর ধরে তাকে কাজ করতে হয়। ফলে একটা সময় গিয়ে সেই অবস্থাতে গিয়ে পরিণত হয়। এইরূপ ব্যক্তি অত্যন্ত প্রাচীন আত্মা হয়, অর্থাৎ পুরাতন আত্মা। পুরাতন আত্মার মধ্যে না অ্যাটাচমেন্ট খুব কম থাকে, অত্যন্ত কম থাকে। জন্ম অবস্থা হওয়ার পর থেকেই এইসব ব্যক্তিদের মধ্যে অ্যাটাচমেন্ট খুবই কম। সেটা নিজেদের লোক থেকে হোক, বাইরের লোক থেকে হোক। তা বলে এই নয় যে রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে যাওয়া, এরকমটা কোনো ব্যাপার নয়। রেসপন্সিবিলিটির মধ্যে থেকেও ডিট্যাচ করে রাখা নিজেকে, এটা একটা কৌশল। জীবনে বেঁচে থাকার জন্য এটা একটা কৌশল। এই ব্যক্তির মধ্যে এই জিনিসটা অটোমেটিক ইনবিল্টই থাকে, জন্মের পর থেকেই থাকে। এইবার বলি যে পিওর সোল হলে পরে কি আপনার অ্যাডভান্টেজ হবে বা কি ম্যাজিক হতে পারে। পিওর সোল হলে পরে প্রথম যে ম্যাজিকটা হবে যে আপনি না চাইতেই সব পাবেন। বিশুদ্ধ চক্র অ্যাক্টিভেট হয়ে গেছে, কি চাই? কিছুই চায় না। যদি কেউ কিছু দিয়ে যায় তো ভালো, না দিলে আরো ভালো। আপনার কাছে তো সে নিজে থেকে তো যোগাযোগ করেনি বা চায়নি কিছু যে আমাকে ওটা দিন, সেটা দিন, ওটা দিন। কেউ নিজে থেকে এসেই তাকে দেওয়ার জন্য বসে থাকে। চাওয়া চাইর কোনো বেলায় নেই। ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করে না। কি করে চিন্তা করবে? এই যে বললাম বেফিকার, বেফিকার মানুষ কি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে? তৃতীয়ত, নিজেকে দাস মনে করে, ঈশ্বরের দাস মনে করে, চাকর মনে করে, গরিব বলে মনে করে। গরিব অর্থে সে অর্থে মনের গরিব না, মানে ঈশ্বরের কাছে আমি ছোট, ঈশ্বর অনেক বড় মানুষ, আমি অনেক ছোট মানুষ। সবসময় ছোট মানুষের জায়গাতে নামটা লিখিয়ে রাখে। এইবার কেন ম্যাজিক হয় এবার বলি। এইরূপ ব্যক্তির প্রারব্ধে ধরে নিন অনেক খারাপ কিছু লেখা ছিল যে এটা হবে, সেটা হবে, এত খারাপ হবে, না খেতে পেয়ে মরবে, এই সমস্ত ধরুন লেখা টেখা ছিল। মোটা ভাত কাপড় জুটবে না, এরকম লেখা ছিল ধরুন। তো ব্যক্তি যত ডিট্যাচ হয়ে যায়, যত চাওয়া চাই এগুলো বন্ধ করে দেয়,
তখন না প্রকৃতি কিন্তু চায় না যে আমরা অ্যাকচুয়ালি সেই হাইটেন্ড লেভেলের অ্যাওয়ারনেসে আমরা গিয়ে পৌঁছই, তাহলে তো ওনার মায়া সবাই ধরে ফেলবে। তো এই ব্যক্তি যেহেতু মায়াটা বুঝে যায় যে ব্যাপারটা কি জিনিস হতে চলেছে বা কি হচ্ছে তার চারপাশে, তো সেই ব্যক্তি না ডিট্যাচড হয়ে যায়। এবার যেই মুহূর্তে ডিট্যাচড হয়ে যায় ও কিন্তু মূলাধার থেকেও কিন্তু ডিট্যাচড হয়ে যায়। মূলাধার হচ্ছে পৃথ্বীতত্ত্ব, মানে সমস্ত চাওয়া পাওয়া, আশঙ্কা, খাদ্য, বস্ত্র, বাসস্থান। তো এগুলো হলো হলো, না হলো না হলো, খাবার পেলাম পেলাম, না পেলাম না পেলাম। শরীরটাকে টিকিয়ে রাখার কথাও এক সময় হয়তো ভুলে যায় এরূপ ব্যক্তি। ফলে কি হয়, এই ব্যক্তির ধরুন বেঁচে থাকার কথা ধরুন 76 ইয়ার্স। এইবার প্রকৃতি দেখছে যে এ যদি এরকম করে তাহলে তো এর প্রারব্ধ এক্ষুনি নষ্ট হয়ে যাবে, তাই না? আপনার যদি কিছু চাওয়া পাওয়ার যদি ডিজায়ার, আমরা কেন জন্মেছি? আনফুলফিল ডিজায়ারের জন্য, মানে যে ডিজায়ারটা আমাদের পূরণ হয়নি সেটাকে পূরণ করবার জন্য। কিন্তু যে যদি এটাও এক্ষুনি ফুলফিল তো করা দূরের কথা, ডিজায়ারকেই মেরে দিচ্ছে, মনের থেকে উপরে উঠে যাচ্ছে, মনকে ভেদ করে উপরের চক্রে চলে যাচ্ছে, তাহলে কি হবে? সে মূলাধারকে ছেড়ে দিচ্ছে। তখন প্রকৃতি বলবে কি, ভাই একে আরো বেশি করে দে। দেখুন কিরকম রিভার্স সাইকোলজি। ও কিন্তু চাইছে না, ও বলছে আমার কিছু যায় আসে না, খুশি হচ্ছে না। আপনি ওকে বেশি করে বেশি 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 করে টাকা দিয়ে যাচ্ছেন, তাও খুশি হচ্ছে না। আপনি ওকে কিছু দিচ্ছেন না, তাতেও কোনো খুশি হয় না, না রাগ হয়, কিছুই হয় না। শুধু না খুশি হচ্ছে না দুঃখ হচ্ছে। ওর একটা আলাদা জোন আছে, সেই জোনের মধ্যে থাকে সেই ব্যক্তি। তখন প্রকৃতি বলছে ভাই একে আরো বেশি করে টাকা দে। একদিন তাকে 10-12 হাজার টাকা দিল, তো তাতেও ওর কিছু যায় আসে না, তাতেও সে চুপ করে বসে আছে। কারণ প্রকৃতি বলছে যে না, এরকম করলেও তো খেলা জমবে না, ওকে আরো দাও। প্রারব্ধে নেই কিন্তু, আবার বলছি প্রারব্ধে কিন্তু নেই, প্রারব্ধে না খেতে পেয়ে মরার কথা আছে। আবার আপনাকে বলছি, আই রিপিট। তো তাকে কাজ দেওয়া হচ্ছে, তাকে হ্যান দেওয়া হচ্ছে, ত্যান দেওয়া হচ্ছে, গাড়ি দেওয়া হচ্ছে, বাড়ি করে দেওয়া হচ্ছে, সবকিছু করছে। তারপরেও বলছে যে, ব্যক্তি বলছে যে রয়েছে রয়েছে, আছে আছে, না আছে না আছে, কুছ পরোয়া নেই। একদিন এগুলোও থাকবে না, আমার শরীরও থাকবে না, অত ভেবে আমার লাভ কি? আবার ও ব্যক্তি সে ডিট্যাচডে চলে গেল এই কথা করে। তখন প্রকৃতি বলছে যে ভাই ছাড়, ওকে আরো আরো বেশি কিছু দেওয়া দরকার। ওগুলোতে ওর মোহ আসছে না। প্রকৃতি চাইছে তোমার মধ্যে মোহ ধরাতে, এই ব্যক্তির মধ্যে চাইছে মোহটাকে ধরাতে, মোহ লাগাতে। এবার প্রকৃতি বলছে যে ঠিক আছে, বিয়ে টিয়ে করেনি, ভাগ্যে বিয়ে নেই, এক কাজ করি, একে অনেকগুলো গার্লফ্রেন্ড দিয়ে দিই। 4-5টা মেয়েকে তার সামনে এসে হাজির করালো। তো 4-5টা মেয়ে এসে হাজির হলো, একটা দুটো কথা বলে কাটিয়ে দিল, কেননা আর ভাল লাগছে না। সে একই প্রবলেম, এগুলোতেও কিছু ওর মন বসছে না, না বাড়ি গাড়ি, না পয়সা, না পার্টনার, কিছুতেই মন বসে। প্রকৃতি বলছে আজব, আজব লোক, আজব বাচ্চা। বাচ্চাকে যাই দাও না কেন, বাচ্চা কিছুই ভাল লাগে না। এক কাজ কর, ওকে মিনিস্টার বানা, মন্ত্রী টন্ত্রী বানা, বেশ বড় বড় গদ্দি দাও ওকে। প্রারব্ধে তো কিছুই ছিল না, তো সেটাও দিল এরকম ব্যক্তিকে। দেখুন কিছুই ছিল না, সবকিছু হচ্ছে, কিন্তু মন কিরকম ডিট্যাচড, সেটাও পেলো। দেখেন মিনিস্টারে কিছু আছে দেখবেন টিভিতে যাদেরকে দেখায় না, এরা হচ্ছে সেই রূপ ব্যক্তি যে যাদেরকে টিভিতেও দেখায় না। তো সমস্ত কিছু এরকম ভোগ করছে, তো তখনও ওরকম মনে হচ্ছে যে বেকার করা, তখনও মনে হচ্ছে বেকার করা, আছি আছি, না আছি না আছি। লোকজন করে দিচ্ছে সব কাজ বাজ, চুপ করে বসে বসে নিজের কাজ করে যাচ্ছে। তো আপনি বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি? একটু হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আসলে এটা হাস্যকর খুব একটা বিষয় নয়। এই বিষয়টার মধ্যে যদি কেউ, এটা একটা পড়াশোনা, এটা একটা রিসার্চ, এই রিসার্চটা যদি কেউ করতে পারে। এবার দেখুন কেন সেই ব্যক্তি
কাজ পাচ্ছে না, কেন কারো কাছে টাকা পয়সা নেই, কেন নেই, আগে আমাদের জানতে হবে যে কেন নেই। প্রথম কথা হচ্ছে, কোনো ব্যক্তির কাছে কিছু নেই তার মানে হচ্ছে কি এই ব্যক্তির কোনো একটা জিনিসের প্রতি প্রবল অ্যাটাচমেন্ট ছিল। রাহু কি করে জানেন তো? রাহু না আপনাকে দৃশ্য দেখায়, দেখ ভাই তোর বড় বাড়ি হয়ে গেছে, তোর জন্য 10টা 5টা ছেলে ওয়েট করছে বাইরে লাইন দিয়ে, তোর জন্য গাড়ি করে টাকা আনা হচ্ছে, পয়সা আনা হচ্ছে। রাহু এসব দেখায়, দেখিয়ে না তার 1% ছোঁয়া লাগিয়ে আবার রাহু কি করবে, চলে যাবে। তোমাকে 7টা দিয়ে দিলে এবার তোমার কাছে কেটে পড়লো। এবার 7টা যখন তুমি পেলে, 7 পাওয়া মানে কি তুমি অ্যাটাচড হলে, যেই মুহূর্তে তুমি অ্যাটাচড হলে রাহু পালালো। রাহুর গুণই এটা। কিন্তু যেই মুহূর্তে তুমি সবকিছু পেয়েও তুমি খুশি হচ্ছ না, সবকিছু পেয়েও তোমার মধ্যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, কোনো বিকার আসছে না, সব সময় হাম্বেলনেস রয়েছে, সব সময় একটা ডিট্যাচমেন্ট কাজ করছে, সেই সময় না প্রকৃতি বুঝে যায়, তখন প্রকৃতি বাধ্য হয় যে তোমার সাথে যে হওয়া কর্মগুলো, প্রারব্ধ তো খুব একটা বিশেষ পাল্টাবে না, কারণ বাবা মা পাল্টাবে না, তবে তোমার এই যে মানে যেটা লেখা আছে যে খাওয়ার হবে না, পয়সাগুলির অত্যন্ত অভাব হবে, এই জিনিসগুলো কিন্তু পাল্টে যেতে পারে, এই জিনিসগুলো পাল্টে যেতে পারে। ইভেন যদি কেউ এরকম ডিট্যাচমেন্টে থাকতে পারে, তার যে এনার্জি সেগুলো বাড়ির যে মানুষগুলো আছে তার মধ্যেও পড়ে, ফলে পরিবারের মধ্যেও কিন্তু একটা চেঞ্জেস নোটিস করা যায়। তার মায়ের সাথে খুব ঝগড়া হওয়ার কথা ছিল এক ব্যক্তির, মায়ের সাথে ঝগড়া করবে কি, সব সময় তো বসে রয়েছে চোখ উল্টো করে, কি ঝগড়া করবে? মা বলছে বাবু তুমি এটা করনি কেন, খেয়ে নাও, খেয়ে নে, চুপ করে বসে আছে। ঝগড়াটা কখন হবে? যখন দুপক্ষই মুখ চালাবে, তখন তো ঝগড়া হবে। মুখই চালায় না, ঝগড়া হবে কি? মানে পুরো কর্মকে দুমড়ে মুচড়ে একাকার করা যায় ইফ, যদি তুমি সেই জায়গায় যেতে পারো, ক্রিয়মান কর্মকে দিয়ে ওই 20% কনসিয়াসনেস দিয়ে বাকি যে 80% আছে সেখানে কিন্তু ইম্প্যাক্ট আনা যায়। আজকে শনিবার, তাই কর্মের কথা বলছি, কারণ কর্মের অধিপতি শনি। তো জানতাম না কি নিয়ে অডিও করব, কি মনে হলো সকালে উঠে যে এটা নিয়ে একটু বলা যাক, তাহলে কিছু লোক হয়তো উপকৃত হতে পারে। ডিট্যাচমেন্ট দিয়ে, বৈরাগ্য দিয়ে, বেফিক্রি দিয়ে, বেফিকার হয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু হয়, এমন অলৌকিক অনেক কাণ্ড হয় যেগুলো কেউ এক্সপেক্টই করেনি, কোনোদিন আশাই করেনি। তো আশা করি আমরা বুঝতে পারলাম মোটামুটি। যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছে তারা চ্যানেলের ডেসক্রিপশনে যে ফোন নাম্বার আছে, অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন যারা নিতে চায় তারা যোগাযোগ করতে পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন, আজ আসি।